আমি পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা থেকে মোট ৫টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? ৫টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে আলোচ্য বিষয় নিয়ে এসেছি, কোন কোন কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তিটা কি ধরনের হবে, আখিরাতের ময়দানে কারা বেঁচে যাবে আর কারা ধরা খেয়ে যাবে। আজকের আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে সময়ের আলোকে বিশ্লেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআন তারাই শুনবে, তাদের ভালো লাগবে যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলিম। এদের কিন্তু কোরআন শোনার সাথে সাথে ঈমান বেড়ে যাওয়ার কথা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন প্রকৃত মুমিন তো তারা, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো তাদের ভিতরে রয়েছে, যখন তাদের সামনে আল্লাহর নামগুলো স্মরণ করা হয়, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে আলোচনা করা হয়, একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য যখন আল্লাহর নাম শ্রবণ করে সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে ওঠে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। নাম্বার 2, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এখানে মুনাফিক আছেন কে কে? একটু হাত তোলেন। উঠাউঠি করতে পারবেন না, যদি মুমিন মুসলিম যদি হয়ে থাকেন উঠা বসা করতে পারবেন না, স্টিল থাকতে হবে। যদি ওঠেন মনে করবো আপনার ভেতরে মুনাফিকের রক্ত রয়েছে। এখনো বলছি যারা মুনাফিক রয়েছেন এখান থেকে চলে যান। মুনাফিক কেউ আছে? উঠা বসা করবেন বন্ধ করে দেব, বন্ধ করে দেব। একটা তাফসীর, একটা আলোচনা উপস্থাপন করতে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে হয়, অনেক গবেষণা করতে হয়। সময়ের আলোকে কোরআন এবং হাদিস মিলানো যে কি কঠিন, যারা বিষয় ভিত্তিক আলোচনা করে তারাই জানে। যখন কোরআন থেকে কথা বলবো কেউ উঠাউঠি করবেন না। আমার বাপজানেরা যারা রয়েছে বসে পড়ুন, আমরা এখনই কোরআন স্টার্ট করবো ইনশাআল্লাহ। সবাই রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু দেখে নেই। আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। উদ্দেশ্য শেষ, হায়াত শেষ, আবার আল্লাহর দরবারে আমাদেরকে পৌঁছাতে হবে। একটু আমাদের বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আপনাদের চিন্তার খোরাক দিয়ে দিচ্ছি, একটু চিন্তা করে দেখবেন আল্লাহর দরবারে আপনি কি নিয়ে যাবেন। আখিরাতের সামান তৈরি করে নেবেন নাকি লেলিন কালমাক্স মাউশিতুনের মতবাদ অনুযায়ী দুনিয়ার ভিতরে যা মন চাই সেইভাবে চলে আপনি আল্লাহর কাছে যাবেন? কোন জীবনটাকে আপনি গ্রহণ করতে চান বিবেক দিয়ে চিন্তা করে সেই অনুযায়ী আপনি একটা প্রস্তুতি নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বর্ণনা করলেন, আফা হাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো
তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে এমনিতেই ছেড়ে দিয়েছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছো আমার কাছে তোমাদের আর ফিরে আসা লাগবে না ও আমার বন্ধুগণ আমরা দুনিয়াতে অনেক মানুষ দেখেছি আবার দেখেছি তারা কিন্তু ছিল এখন আমাদের মাঝে নাই আমরা রয়েছি ভবিষ্যতে কিন্তু আমরাও থাকতে পারবো না রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছেন সেটা হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পৃথিবীর ভিতরে যত জিন এবং ইনসান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেককে আমার বندگی আমার গোলামি আমার দাসত্ব করার জন্য তাদেরকে আমি সৃষ্টি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার বাপজানদের কাছে আমার যুবক ভাইদের কাছে প্রশ্ন আপনি আমি গোলামি করি কার না আমরা সেটা 16 বছরে দেখতে পেয়েছি আপনি কার গোলামি করেছেন আপনি গোলামি করেছেন গোলামের বাচ্চা গোলামের সামান্য দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য যেদিকে পানি পড়েছে ওই দিকেই ছাতা ধরেছেন সামান্য 500 টাকার বিনিময়ে আপনার ঈমানটাকে বিক্রি করতেও দ্বিধাবোধ করেন নাই ঠিক কিনা এক প্যাকেট বিরিয়ানির লোভ আপনি সামলাইতে পারেন নাই এক প্যাকেট বিরিয়ানি দেবে স্বৈরাচারের দলে আপনি জয়গান গেয়েছেন যে নেতা সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে ওই নেতাকে নিয়ে আপনি গলাবাজি করেছেন তেলবাজি করেছেন অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র গাঞ্জা খায় 5 ওয়াক্ত আপনি এইভাবেই জয়গান করেছেন আমার বন্ধুগণ এইভাবে আপনি নেতার তেলবাজি করেছেন দালালি করেছেন আপনি সামান্য এক প্যাকেট বিরিয়ানির কাছে আপনার নিজের ঈমানটাকে শেষ করে দিয়েছেন আল্লামা সাঈদীর ফাঁসির অর্ডারের সময় সাক্ষীর দরকার পড়েছিল ওই সময় সাক্ষী পাওয়া যায় নাই তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য এই আপনার আমার মতন দেখতে আল্লাহর ওলি মুসলিম নামের কিছু কাপুরুষ সামান্য 2000 টাকার বিনিময়ে 3000 টাকার বিনিময়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে মানুষটাকে এতদিন যাবত কষ্টের ভিতরে রেখেছিল কথা বলেন ঠিক কিনা আবার এই কোয়ালিটির মানুষগুলো স্বৈরাচার খুনি হাসিনা যখন বিদায় নিয়েছে তখনই আবার গিরগিটির মতন রং পাল্টিয়ে নতুন দলে আবার নিজেকে ধারণ করেছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জীবন শেষ আখিরাতে তোমাদেরকে উঠতে হবে এই আখিরাতে ওঠার পরে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে একটা শ্রেণীর মানুষ যাবে জান্নাতে আর একটা শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে আমরা কারা জাহান্নামে যেতে চাই একটু হাত তোলেন তো বাস মনোযোগ সবার আছে আলহামদুলিল্লাহ আমি একটু পরীক্ষা করলাম আজকের যেহেতু আমাদের জাহান্নাম নিয়ে কথা আসুন জাহান্নামে কেন যাবে জাহান্নামটা কি ধরনের জাহান্নামের শাস্তিটা কি ধরনের জাহান্নামে কতদিন থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিঃসন্দেহে জাহান্নাম একটা ঘাঁটি জাহান্নাম একটা ফাঁদ আমার সবাইকে আমার ভাষা বুঝতে পারছেন সবাই বুঝতে পারতেছেন তো মজা আছে এর ভিতরে অনেক মজা আছে একটু বুঝবেন একটু পরেই জাহান্নাম একটা ঘাঁটি আরবি রসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে যার শাব্দিক অর্থ হচ্ছে ঘাঁটি বা ফাঁদ জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে রয়েছে এটাই বোঝানো হয়েছে ও আমার বন্ধুগণ আমরা যখন পাখি শিকার করি একটা ফাঁদ তৈরি করে রাখি একটা ফাঁদ পেতে রাখি এমন ভাবে সতর্কভাবে রাখি পাখি যদি একবার এসে হালকা একটু টাচ করে সাথে সাথে কিন্তু পাখি গ্রেফতার হয়ে যায় ওই ফাঁদের ভিতরে অ্যাটাক হয়ে যায় ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানগুলোকে ধরার জন্য জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছেন এই জাহান্নামে কারা যাবে পরবর্তী আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন
লিত্তাগিনা মাআবা। আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছিল, এই দুনিয়ার ভিতরে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আমার বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজে আপনাদের এই কক্সবাজারের মাটিতে কোরআন বিরোধী মানুষ আছে না নাই? আরে আওয়াজ দিতে হবে, আছে না নাই? এরা দেখতে মনে হয় আল্লাহর ওলি, দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের দাড়ি, ঠিক কিনা? লিত্তাগিনা মাআবা। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিতরে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আমরা দেখেছি কোরআনের কথা বললেই ওদের গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কোরআনের কথা ওদের ভালো লাগে না। যেখানেই কোরআনের মাহফিল হয় সেখানেই নানান রকম কৌশলে কোরআনের মাহফিলগুলো বন্ধ করার পায়তারা করে। এখনো পর্যন্ত এরকম মানুষ আছে না? না, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না। যারাই কোরআনের কথা বলে তাদেরকেই মৌলবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী বলে নানান রকম ভাবে গালি দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের সমাজে, আমাদের এলাকায়ও কিন্তু এই রকম কোয়ালিটির লোক আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত নাফরমান বেঈমানগুলোর জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি, জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছি। আমার বন্ধুগণ, এই জাহান্নামে যদি একবার ধরা খেয়ে যায়, পাখি শিকার করার সময় পাখি যদি একবার ফাঁদে আটকিয়ে যায়, সে কি আর ফিরে আসে? ফিরে আসবে? আর সুযোগ নাই। আমরা তো মনে করি যদি ও জাহান্নামে যায়, একদিন না একদিন আমরা অবশ্যই জান্নাতে চলে যাব। তার কারণ অমুক মসজিদের খতিব সাহেব বুখারীর মাধ্যম দিয়ে আমাদেরকে হাদিস শুনিয়েছেন, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল আমাদেরকে হাদিস শুনিয়েছেন বুখারীর মাধ্যম দিয়ে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়েছে সেই একদিন না একদিন জান্নাতে যাবে। এরকম হাদিস আমরা শুনেছি না? আমরা যদি ফাদাখালাল জান্নাহ এই ফায়ের ব্যাখ্যাটা বুঝতাম, ইমাম সাহেব যদি ফায়ের ব্যাখ্যা আপনাকে আমাকে বুঝাই দিতেন, ও আমার বাপজানেরা, আমার যুবক ভাইরা, ফায়ের ব্যাখ্যা যদি আপনারা বুঝতেন, জান্নাতে যাওয়ার স্বপ্ন চিরতরে সব মিটে যেত। ফাদাখালাল জান্নাহ ফায়ের ব্যাখ্যা শুনলে আপনার জাহান্নামে যাওয়ার স্বপ্ন, জান্নাতে যাওয়ার স্বপ্ন সব বিলীন হয়ে যায়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলতে চাই জাহান্নামে কতদিন থাকা লাগবে? এটা প্রশ্ন তো আছে, প্রশ্ন আছে কিনা? আপনাকে কিন্তু কোন জায়গায় বলে নাই যে 100 বছর জাহান্নামের আযাব ভোগ করার পরে তোমাকে জামিন দিয়ে জান্নাতে নেবে, আছে? পরবর্তী আয়াত কি বলছে একটু লক্ষ্য করুন। লাবিসিনা ফিহা আহকাবা। আহকাবা শব্দের দিকে লক্ষ্য করুন। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, যারা একবার জাহান্নামের শিকার হয়ে যাবে, একবার যারা জাহান্নামের ওই ফাঁদে আটকা পড়ে যাবে, ওই জাহান্নামে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেখানে অবস্থান করবে। আমার বাপজানেরা, আমার যুবক ভাইয়েরা, আমরা জানি 12টা বছর সমান একটা যুগ হয়, 100 বছর সমান একটা শতাব্দী হয়। আল্লাহ তাআলা এখানে শব্দ টেনেছেন যুগের পর যুগ। কত যুগ যে থাকতে হবে একমাত্র কে জানেন? আপনি আমি কেউ জানি? তাহলে এত স্বপ্ন কিসের? আল্লাহ তাআলা তো বলছেন শতাব্দীর পর শতাব্দী। কত শতাব্দী যে জাহান্নামের ভিতরে আপনাকে আমাকে থাকা লাগবে,
একমাত্র কে জানেন? আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এমন কোন কর্মকাণ্ডের ভিতরে নিজেদেরকে নিয়োজিত করব না, যার কারণে একবার যদি জাহান্নামের ফাঁদে আটকা পড়ে যায়, সেখানে কিন্তু আপনাকে আমাকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেখানে অবস্থান করা লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জাহান্নামে যাওয়ার পরে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন আছে না নাই? খাবারের প্রয়োজন আছে না নাই? আপনি যদি মনে করেন, আপনি যদি রাগ করে মনে করেন আমি একদিন, 2 দিন, 3 দিন খাবো না কোনো কিছু, পরের দিন দেখা যাবে আপনার চাইতে আর দুর্বল ব্যক্তি আর একটাও নাই। আপনি ঠিকমতো হাঁটতে পারবেন না, ঠিকমতো কথা বলতে ভালো লাগবে না, আপনার শক্তি থাকবে না ভেতরে। এজন্য খাবার দরকার আছে না নাই? জাহান্নামে বা জান্নাতে যারা অবস্থান করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের প্রস্তুত করে রেখেছেন। যারা জাহান্নামে যাবে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওই জাহান্নামে থাকবে, তাদের যখন ক্ষুধা লাগবে, তারা যখন খাবার চাইবে, পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে সেটাও বর্ণনা করলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহু আকবার। যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে খাবার জন্য ছটফট করবে, পানি চাইবে, খাবার চাইবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বললেন, তাদের কিসমতে সুপেয় ঠান্ডা শীতল কোন পানি, কোন ভালো মতন কোন খাবার তাদের কপালে জুটবে না। একান্ত যদি তাদের খাবারের প্রয়োজন হয়, যখন আর নিজেকে সহ্য করতে পারবে না, নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের খাবার হিসাবে দেবেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ক্ষতের খড়ন, পুজ, রক্ত, এগুলো কি খাওয়া যাবে? আপনাকে যদি বলা হয় এই এক কাপ আপনাকে পুজ, মানুষের ঘা থেকে নির্গত পুজগুলো, রক্তগুলো আপনাকে 1 কাপ দেয়া হবে, 1 লক্ষ টাকা দেয়া হবে, যে তুমি যদি এটা খেতে পারো তোমাকে 1 লক্ষ টাকা দেয়া হবে। কেউ খাবে? কেউ খাবে? জাহান্নামের ভিতরে ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে যখন তারা বারবার খাবার জন্য প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। তাদের জন্য ক্ষতের খড়ন, পুজ, রক্ত, উত্তপ্ত ফুটন্ত টকবগি গরম পানিগুলো তাদের খাবার হিসাবে দেয়া হবে। নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই জাহান্নামীরা পুজ, রক্ত এগুলো খেয়ে ফেলবে, গরম পানিগুলো ঢক ঢক করে খেয়ে ফেলবে। খাওয়ার সাথে সাথে গরম পানি পেটের ভিতরে প্রবেশ করার কারণে নাড়ি ভুড়িগুলো সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ভাই, এগুলো কার কথা? এগুলো সবাই বিশ্বাস করে? তাহলে ভাওতাবাজি ছেড়ে দিতে হবে। মৌখিকভাবে মুসলিম দাবি করলেই চলবে না, আপনার কর্মের মাধ্যমে সেটা দেখাতে হবে। পারবেন তো? কোন বেঈমান নেতার পেছনে দৌড়ানো যাবে না। যাবে? সামান্য দুনিয়ার একটু লোভ দেখাচ্ছে, আর সেই লোভের কাছে আপনার ঈমানটাকে আপনি বিক্রি করে দিচ্ছেন। আহারে 16টা বছর এই লোভ করতে যে আমরা কত নির্যাতনের শিকার হয়েছি, একটাবার কি ভাবতে পারেন? নতুন করে যদি কোন স্বৈরাচার আসে, মনে রাখবেন এই 16টা বছর আর কি নির্যাতন হয়েছে, তার থেকেও কিন্তু করুণ পরিণতি আমাদের উপরে অপেক্ষা করতেছে। এজন্য আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। সাবধানে কোন নেতার পেছনে আপনি সমর্থন দিচ্ছেন ভেবে চিন্তে তারপরে সেই নেতাকে সমর্থন দিন, আর না হলে কিন্তু খবর আছে। স্বৈরাচার খুনি হাসিনা চলে গেছে, এখনো তার দোসররা অলিতে গলিতে ঘাপটি মেরে বসে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বিভিন্ন দলে যে টাকার মাধ্যমে বিভিন্ন পদ তারা কামিয়ে নিচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতেও পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে যদি আপনি
শয়তানের মন মতো চলেন। দুনিয়ার ভিতরে যদি আপনি কোরআন অনুযায়ী না নিজেকে চালাতে পারেন, আপনার আমার জন্য যে কি করুণ পরিণতি অপেক্ষা করতেছে একটু খেয়াল করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মাধ্যমে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ভিতরে এই আয়াত খানি দিলেন। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, এ কথা অকাট্য সত্য। আল্লাহর কথা কি কোনোটা মিথ্যা হতে পারে? এরপরে আল্লাহ তাআলা কত ঝুঁকি নিয়ে কত কঠিন করে বলতেছেন যে কথা অকাট্য সত্য। এই পৃথিবী থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। আমার বন্ধুগণ, একটা পয়েন্টের কথা এখানে আমি তুলে ধরেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে দুনিয়ার সব কিছু খুঁজে পেয়েছে চিন্তা করে। আমি রব্বুল আলামিন আমাকে তারা খুঁজে পাই নাই, আমার রাস্তা তারা খুঁজে পাই নাই। এই সমস্ত বেঈমানদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। আপনার বিবেক কোথায় গেল? আজকের বিবেকটাকে আপনি কুরবানি দিয়েছেন, যার কারণে আপনার দ্বারা, আপনার একটা সমর্থনের দ্বারা 16টা বছর ধরে কত দুর্নীতি চেয়ারে বসে বসে তারা করেছে, তার সবকিছু আমরা দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি দুর্নীতির কথা একটু বলি, এই যে চেয়ারে আমি কথা বলতেছি, এই চেয়ারটার অনেক দাম, অনেক মূল্য। এই চেয়ারে আপনার একটা সমর্থনের কারণে আইন মন্ত্রী হয়েছে, শিক্ষা মন্ত্রী হয়েছে, আপনার একটা সমর্থনের কারণে বিচারপতি হয়েছে। তারা এই সমস্ত পদগুলো পেয়ে এই সমস্ত চেয়ারগুলো দখল করে কি করেছে একটু দেখেন। আইন মন্ত্রীর চেয়ারে বসে যত সব বেআইনি কাজগুলো ওই বেঈমানটার দ্বারা সংগঠিত হয়েছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন, একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু ফুল বাগানের প্রত্যেকটা ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে। এই বাংলাদেশটা একটা ফুল বাগান মনে করুন, এই বাংলাদেশটা একটা ফুল বাগান। এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য অসংখ্য চেয়ার রয়েছে, তার ভিতরে যদি একটা ক্রিমিনাল একটা চেয়ারে বসতে পারে, ওই এক ক্রিমিনালের কারণেই কিন্তু দেশটাকে একেবারে আগুন জ্বালায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন, আর আজকের আমরা বাস্তব জীবনে সেটা দেখতে পেয়েছি। ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশ নামক ফুল বাগানের অসংখ্য চেয়ার নামক ডালে ডালে যত সব বাটপার গুলো বসে গিয়েছিল, ঠিক কিনা? বিচারপতির চেয়ারে বসে যত সব বিচারের নামে প্রহসন গুলো ওই বেঈমানটা করেছে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তাকে একটু দেখিয়ে দিয়েছে, বিচারের চেয়ারে বসে অবিচার করলে তোমার উপরে কতটা আল্লাহর তরফ থেকে গজব আসতে পারে। আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি। বিচারপতি মানিক, আপনারা নাম শুনেছেন না? বিচারপতি মানিক, আল্লামা সাঈদীর কথা শুনলেই যেন গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যেত। কোরআনের পাখির কথা সে সহ্য করতে পারতো না। এই কোরআনের পাখি আজকের অপমান করার কারণে, তাকে তার প্রতি জুলুম করার কারণে, অবিচার করার কারণে আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী খুনি হাসিনা যখন লেজ গুটিয়ে পালিয়েছে, এই বিচারপতি পালানোর সময় সিলেটের একটা সীমান্তে যখন চাই, ওইখানে সিলেটের ইসলামী আন্দোলনের কর্মীরা ধরে অলরেডি তারে একটা আউট করে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
শুধু তাই নাই, পরবর্তী দিন যখন জেলের ভিতরে ঢুকানো হবে, কোর্টে নিয়ে যাচ্ছে, আদালতে নিয়ে যাচ্ছে, ওই সময় তাকে স্বাগত জানানোর জন্য একজন প্রধান বিচারপতি তাকে স্বাগত জানানোর জন্য জুতা আর পচা ডিম তারা রেডি করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? বিচারের নামে প্রহসন করেছে দলীয় কর্মী, যত বড় চাঁদাবাজ হোক না কেন, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, প্রশাসন নিয়ে গেছে থানায়, সাথে সাথে নেতা নামের বাটপার ফোন দিয়ে বলেছে, আরে ওটা আমার দলের লোক, তুই এখনই ছেড়ে দে। যত বড় ক্রিমিনাল হোক না কেন, সন্ত্রাসী হোক না কেন, সাথে সাথে কিন্তু দলীয় লোক বলে ছাড় পেয়ে গেছে। আর ওই সময় আমরা দেখেছি কোরআনের কথা বলতে যে বছরের পর বছর পরিবার থেকে আলাদা থেকেছে, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর দেশের বাহিরে ইসলামের সুমহান বাণীগুলো, দাওয়াতি কাজগুলো করেছে। কথা বলেন ঠিক কিনা? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কামারুজ্জামান ভাই সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীরা শুধুমাত্র ইসলামের দাওয়াতি কাজ করার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য ওই জালিম স্বৈরাচার তাদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলাগুলো, জেল জুলুম, এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট দিয়েছে, কোরআনের কর্মীদের কোনো অবস্থায় দমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি, আমি আপনাদেরকে বলতে চাই, এই মানুষটা কি খারাপ ছিল নাকি ভালো ছিল? সবাই বলেন, এখানে অনেক দলের লোক রয়েছেন, আপনারা অন্তত আল্লাহর রাস্তে বলবেন যে এই মানুষটা কি খারাপ ছিল নাকি ভালো ছিল? এই মানুষটাকেও পর্যন্ত জালেমের বাচ্চারা সহ্য করতে পারে নাই। আজকের সাইদির উত্তরসূরিদের উপরেও তারা নানান রকম রক্তচক্ষু দেখানো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাহফিল করতে যে মাহফিল বন্ধ করে দিয়েছে, পুলিশ প্রশাসন নিয়ে এসে হ্যান্ডকাপ পরায় দিয়েছে, জেলের ভিতরে গিয়েছে। এইভাবে এত জুলুম আর নির্যাতন করার পরেও কিন্তু আমরা কোরআনের ময়দান থেকে পিছপা হই নাই। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের দাঈরা যদি ইসলামের জন্য জীবন দিতে পারে, ইসলামের জন্য যদি শহীদ হতে পারে, ও আমার বাংলার মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, ইসলামের জন্য প্রয়োজনে আপনারাও কি শহীদ হতে পারবেন? আপনারা কি জীবন দিতে পারবেন? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাত নামা। আমার বন্ধুগণ, দুনিয়াতে যদি আপনি এইভাবে নিজেকে পরিচালনা করে যেতে পারেন কোরআনের পথে, তাহলে না আপনার জীবনটা সুন্দর। আর যদি আপনি দুনিয়ার জীবনটাকে শয়তানের মতবাদ অনুযায়ী পরিচালনা করেন, সামান্য সুবিধা নেওয়ার জন্য ঈমানটাকে শেষ করে দেন, শয়তানের দোসরদের সাথে হাত মিলান, আপনার কিন্তু কবরে গেলে খবর হয়ে যাবে। আপনার এই মুহূর্তে যদি জবানটা বন্ধ হয়ে যায়, চোখ দুইটা বন্ধ হয়ে যায়, রূহ কবজ করে নিয়ে যায়, আপনি এত পাওয়ারফুল একজন স্টপ হয়ে যান। কেন যে এরকম চোখ পাকাচ্ছে এটা আমরা ভালো মতো বুঝতে পেরেছি। তার কারণ কেঁচো খুললেই তো সাপ বেরিয়ে যাবে, মানে মাটি খুললে তো সাপ বেরিয়ে যাবে। আজকের যে আমাদেরকে স্টপ হওয়ার কথা বলছে, সে নিজেও পর্যন্ত এই মিডিয়ার ভিতরে জড়িত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিলিভ ইট অর নট, এটাই সত্য, এটাই সত্য। আয়নাঘর থেকে এক একটা সোনার মানুষ বেরিয়েছে, আমরা দেখেছি। ব্যারিস্টার আরমান বেরিয়েছে, আমান আজমি বেরিয়েছে। কত ভালো মানুষগুলোকে শুধুমাত্র হকের পথে থাকার কারণে তাদেরকে দুনিয়ার এই আলো বাতাস থেকে তাদেরকে বঞ্চিত রেখেছিল। বছরের পর বছর তাদেরকে আয়নাঘরের ভিতরে রেখেছিল। নতুন করে আয়নাঘর হোক, এটাকে আমরা চাই? আমরা চাই না। আমার বন্ধুগণ, যে যেটা করেছে সেটা প্রাপ্য সে কাল কিয়ামতের ময়দানে পাবেই পাবে। কিয়ামতের ময়দানে আপনি যদি দুনিয়ার জীবনটাকে কোরআনের জন্য নিবেদিত প্রাণ করতে পারেন, যেভাবে প্রাণ দিয়ে গেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। বিভিন্ন
আল্লাহর নেককার বান্দাগুলো, ইসলামী আন্দোলনের সিপাহসালার গুলো তারা নিবেদিত প্রাণ করে গেছে, তাদের হিসাবটা কেমন হবে আর আপনার হিসাবটা কেমন হবে? কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার ভিতরে একটা চেয়ার দিয়েছিলাম প্রধানমন্ত্রীর, একটা এমপির চেয়ার দিয়েছিলাম, কি করেছিলি বল? বিচারপতির চেয়ারখানা দিয়েছিলাম, কি করেছিলি বল? ভাই হিসাব দিতে পারবে? দুনিয়াতে গলাবাজি করেছে, আখিরাতে কি গলাবাজি চলবে? দুনিয়াতে একটা অপরাধ করেছে, 2 লাখ ঘুষ দিয়েছে, ছাড় পেয়ে গেছে, আখিরাতে কি এটা চলবে? সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। ঠিক কি না? আখিরাতের ময়দান নামক স্টেশনে জামাত, বিএনপি, আওয়ামী, বিএনপি সব দলের লোক সেখানে অবস্থান করবে। এই প্যাসেঞ্জার গুলো আখিরাত নামক স্টেশনে এক জায়গায় হয়ে যাবে। সেখানে শুধুমাত্র যারা কোরআন নামক টিকিট নিয়েছে, নিজেকে কোরআনের সাথে নিয়োজিত করে রেখেছিল, এই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতে দ্রুত বেগে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়ার নাম কি? সবাই বলেন, গাড়ি ভাড়ার নাম কি? পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মুমিন হুঁশিয়ার। ও আমার বন্ধুগণ, এখনো সময় রয়েছে, এখনো আপনার হায়াত রয়েছে, আপনি তওবা করে কোরআনের পথে ফিরে আসুন। পারবেন কিনা? সবাই বলেন, কোরআনের পথে ফিরে আসতে পারবে? আর না হলে আখিরাতের ময়দানে কি হবে? আখিরাতের ময়দানে যারা কোরআনের পথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের আমলনামাটা ডান হাতে সম্মানের সাথে ধরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নামের ফাঁদে আটকে যাবে, এই জাহান্নাম যাদের জন্য প্রস্তুত রয়েছে, এই সমস্ত নাফরমান বেঈমান গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে তাদের আমল নামাটা পেছন দিক থেকে বাম হাতের দিকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি একটাবার ভাবতে পারেন? চোখটা বন্ধ করে একটু হিসাব করে দেখুন তো, এই আচরণটা, এই ব্যবহারটা যদি আল্লাহ তাআলা আপনার সাথে করেন, আপনার দুনিয়াও গেল, আখিরাতও গেল, সব শেষ হয়ে গেল। আপনি আর ফিরে আসতে পারবেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আমলনামাটা দেওয়ার পরে বলবেন, ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। দুনিয়ার ভিতরে কি করেছিলি? একটু সময় দিয়েছিলাম, চেয়ারে বসে যত সব বাটপারি, চিটারি, শয়তানি গুলো সব তোর দ্বারাই সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 16টা বছর দেশ চালাইতে যে লুটপাট করে দেশটাকে একবারে জাহান্নাম বানিয়ে দিয়েছিলি। কি করেছিলি একটু বল। ওই সময় উপায় থাকবে? আজকে তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, তোর হিসাবটা তুই নিজেই করে। আমার বন্ধুগণ, ওই সময় কোন নেতা আপনার কিন্তু বাঁচাইতে পারবে না, কোন দল কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না। সুতরাং আপনাকে কোরআনের পথে থাকতে হবে, কোরআনের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আখিরাতের ময়দানে ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কার্যক্রম শুরু করে দেবেন, বেঈমানগুলো তখন আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার ভিতরে লুটপাট করে কত টাকা পয়সা, অর্থ সম্পদ কামাইছিলাম। এরকম আছে না নাই? স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনাদেরকে একটু বলি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মনে হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি নাকি নাকি শয়তানের ওলি? এ শয়তান এত বড় চাঁদাবাজ ছিল, শুধুমাত্র কাউরান বাজার থেকে প্রত্যেকটা দিন 1.5 কোটি টাকার উপরে চাঁদাবাজি করতো, শুধু একটা জায়গা থেকে। বাংলাদেশের অসংখ্য জায়গায় এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাঁদাবাজি শুধু এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে হতো।
আমার বন্ধুগণ, যত ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস, এখান থেকে যত 2 নম্বরই কারবার সবই আইন মন্ত্রীর দ্বারা সংগঠিত হতো। আমার বন্ধুগণ, এইভাবে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের ময়দানে সেদিন আফসোস করবে। ভাই এগুলো আমার কথা না, এগুলো কার কথা ভাই? সবাই বলেন কার কথা? এই সমস্ত বেঈমানগুলো আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ভিতরে কত টাকা পয়সা অর্থ সম্পদ আমার ছিল, আরে আজকের এই দুর্দিনে আমার কোনো অর্থ সম্পদ আর কাজে লাগলো না। শুধু তাই নয়, নেতা সাহেবগুলো সেদিন এবার আফসোস করবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আরে দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মেয়র ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এলাকার তথা কথিত একজন বাটপার নেতা ছিলাম। আরে কত ক্ষমতা ছিল, সব ক্ষমতা সবগুলো শেষ হয়ে গেছে, আজকের আমার কোনো ক্ষমতা কাজে লাগলো না। যখন এইভাবে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন খুযুহু ফাগুল্লুহু, ওদেরকে ধরো, ওদেরকে গ্রেফতার করো। যেভাবে বাংলার জমিনে যারা দুনিয়ার জীবনে নিরীহ মানুষকে গ্রেফতার করেছিল, হাতে হ্যান্ডকাপ করেছিল, হাতে পায়ে বেড়ি লাগিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মা জননী মারা গেছে, সন্তান প্যারোলে মুক্তি পেয়েছে, এরপরেও হাতে পায়ে বেড়ি অবস্থায় মায়ের জানাজায় শরীক হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন খুযুহু ফাগুল্লুহু, ওদেরকে ধরো, ওদেরকে পাকড়াও করো। ওদেরকে আজকের 2 হাতি বেড়ি নয়, সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরাআন ফাসলুকু, ওদেরকে আজকের 70 গজ লোহার বেড়ি দিয়ে বেঁধে সুম্মাল জাহিমা সাল্লুহু, ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। কোন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছে। আমার বন্ধুগণ, এরা কারা? লিত্তাগিনা মাআবা, এরা কোরআনের বিরোধিতা করেছে, এরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, এরা মানুষের অধিকার নষ্ট করেছে, এরা মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের অর্থ সম্পদগুলো লুটে পুটে সব শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তাদেরকে দেখে গোসায় ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম গোসায় ফেটে পড়বে। জাহান্নাম বলবে শুধু একবার এসে দেখ, দুনিয়ার জীবনে ইসলামের বিরোধিতা করেছি, আলেমদেরকে গালিগালাজ করেছিলি, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিলি, একটা বার এসে দেখ, গোষ্ঠী শুদ্ধা সব শিখাই দেব আজকে। যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাগুলো তখন তাদেরকে দেখে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওই সমস্ত বেঈমানগুলো কাদেরকে? লিত্তাগিনা মাআবা, এই কোয়ালিটির মানুষগুলোকে দেখে ফেরেশতার দ্বাররক্ষী ফেরেশতাগুলো বলবে কেন তোরা আজকে জাহান্নামে আসলি? দুনিয়ার জীবনে তোদের কাছে কি আল্লাহর তরফ থেকে কোনো আহ্বানকারী যায় নাই? আল্লাহর তরফ থেকে কি কোরআন তোদের উপরে নাজিল হয় নাই? আল্লাহর তরফ থেকে ইসলামের কথাগুলো আলেম ওলামারা কি তোদের কাছে পৌঁছায় নাই? আলেম ওলামারা যখন কোরআনের কথা বলেছে, তাদেরকেই মৌলবাদী, তাদেরকেই রাজাকার, তাদেরকেই স্বাধীনতা বিরোধী বলে নানান রকম ভাবে তাদের মনটা ভেঙে দিয়েছে, জেল জুলুম ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লামা সাইদি কোরআন প্রচার করাটাই তার অপরাধ ছিল। কোরআন প্রচারের অপরাধে জালিমের বাচ্চারা তাকে 13টা বছর ধরে জালিমের জিন্দানখানার ভিতরে রেখেও তাদের খায়েশ পেটে নাই। অবশেষে ভারতের রাম আর বামদেরকে খুশি করার জন্য আল্লামা সাইদিকে বিষ প্রয়োগে মানুষটাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদের ইচ্ছা ছিল যে আল্লামা সাইদির জবানটা বন্ধ করে দিলেই মনে হয় আমাদের এই দুর্নীতির কথা, আমাদের এই ষড়যন্ত্রের কথা এত হিম্মত নিয়ে বাংলার মানুষকে আর কেউ বলবে না।
তাদের এটাই ধারণা ছিল যে আল্লামা সাঈদীকে যদি এইভাবে বিলীন করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, এত হিম্মত নিয়ে কোরআনের কথা আর কেউ প্রচার করবে না। কসম খোদা, এক সাঈদীর বিনিময়ে, এক সাঈদীর শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার ঘরে ঘরে সাঈদীর উত্তরসূরি সব পয়দা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। বলেন ইনশাআল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ফেরেশতারা ওই দিন বলবেন, তোদের কাছে কি আলেম ওলামারা কোরআনের দাওয়াত দেয় নাই? তখন তারা বলবে, কালু বালা, হ্যাঁ আমাদের কাছে অবশ্যই কোরআনের দাওয়াত দিয়েছিল। ফাকাদ্দাবনা, আমরা সব মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা, এবং আমরা তাদেরকে বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা যেটা বলতেছো সব কোনো কিছু আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। বলেন না নাউযুবিল্লাহ। কোরআন কার তরফ থেকে নাজিল হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলুন, কার তরফ থেকে নাজিল হয়েছে? তারা এটা বিশ্বাস করতো না। আলেমরা কোরআনের কথা বললেই তাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হতো, ঠিক কি না? ওই সময় যখন জাহান্নামের ভিতরে তাদের ঢুকানো হবে, ওই সময় যখন আর কোনো পথ থাকবে না, ওই দিন তারা আবার আফসোস করবে আর বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে আলেমুল আমাদের কথাগুলো যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, আলেমুল আমাদের কথাগুলো যদি মেনে নিতাম, আজকের আমাদের জাহান্নামের আগুনের শিকার হতে হতো না। ওই সময় আর উপায় থাকবে? জাহান্নামের ভিতরে চলে গেল। এবার কতদিন থাকতে হবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেখানে থাকা লাগবে। আমার বন্ধুগণ, এখন আপনি সিদ্ধান্ত নেন, বিবেক দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেন, সাময়িক শান্তি আপনি পেতে চান নাকি চিরস্থায়ী ভাবে জান্নাতের শান্তি আপনি পেতে চান? তাহলে দুনিয়ার যত এই দুনিয়ার রঙিন চশমা পরে যা আমরা করতেছি এগুলোকে বাদ দিতে হবে। এগুলো বাদ দিতে হবে। এই সাময়িক জিন্দেগিটা যেন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন, বলেন আমিন। জাহান্নামের ভিতরে চলে গেল। এরপরে কি? জাহান্নামের ভিতরে যাওয়ার পরে এইবার জাহান্নামের ভিতরে তো আযাব শুরু হয়ে গেল। আযাব শুরু হয়ে যাওয়ার পরে খোদার তাড়নায় ছটফট যখন শুরু করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে কোরআনের কর্মীগুলোকে জান্নাতের ভিতর থেকে তাদের সামনে উপস্থাপন করবে। কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে।
জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিন রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভু রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে, ঠিক কি না? জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে, ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে, কথা বলেন ঠিক কিনা ভাই? ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে, তারা জানে না তো শাহাদাত আমিও সুধা, কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে, কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। মানে কি? যারা কোরআনের কর্মী তারা কি মন গড়া কোনো বিধান মানতে পারে? তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয় কবু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী, তারা চায় ইনসাফ ন্যায়ের পৃথিবী, দিন কায়েমের পথে তারাই চলে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। তাদের উপরে যত জুলুম আসুক না কেন, যত রকম জেল জুলুম আসুক না কেন, তারা ফাঁসিতে ঝুলতেও দ্বিধাবোধ করে নাই। বর্তমান সময়েও যারা কোরআনের কর্মী হিসেবে পরিচয় দিতে চান, আপনাদের উপরেও যদি জুলুম আসে, আপনাদের উপরে যদি নির্যাতন আসে, কোন অবস্থাতে কি পিছপা হওয়া যাবে? কোন অবস্থাতে পিছপা হওয়া যাবে? যদি আমাদের ইমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে যদি আমাদেরকে ফাঁসির দড়ি গলায় নিতে হয়, কারা কারা তৈরি আছেন দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। হাত নামান। আমার বন্ধুগণ, আলোচনা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কোরআনের কর্মীগুলো তাদের সামনে উপস্থাপন করবেন। জাহান্নামীরা দূর থেকে জান্নাতি ভাইদেরকে দেখতে পাবেন। ওই সময় তাদের ক্ষুধাটা আরো বেড়ে যাবে। ক্ষুধার তৃষ্ণা, ক্ষুধা পিপাসা, ক্ষুধার যন্ত্রণা আরো বেশি বেড়ে যাবে। তারা বলবে, দুনিয়ার ভিতরে যাদেরকে রাজাকার বলে দড়িতে ঝুলিয়েছি, দুনিয়ার ভিতরে যাদেরকে আমরা মৌলবাদী বলে গালি দিয়েছি, আরে সেই মানুষগুলো তো আজকের জান্নাতের ভিতরে দেখা যায়। তখন তারা নির্লজ্জের মতো সেই জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। এই সবাই বসেন, বসেন, আর 5টা মিনিট বসেন। আপনারা উড়াউড়ি করেন কেন?
একটা আলোচনা টানতে গেলে তো একটু শেষ প্রয়োজন আছে নাকি? আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনুন, জান্নাতি ভাইদেরকে দেখে তাদের আফসোস, তাদের সেই যন্ত্রণা আরো বেড়ে যাবে। আহারে, দুনিয়ার ভিতরে যাদেরকে গালি দিয়েছি আজকের সেই মানুষগুলোই তো জান্নাতের ভিতরে দেখা যায়। তাদেরকে নির্লজ্জের মতন বলতে থাকবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধার যন্ত্রণায় মরে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় মরে গেলাম, পিপাসার তাড়নায় মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতি নাজ এবং নিয়ামত দিয়েছেন, খাদ্য এবং পানীয় দিয়েছেন, তোমাদের সেই খাদ্য থেকে এক টুকরা খাদ্য, পানি থেকে এক ঢোক পানি অন্তত আমাদের দিকে ছুঁড়ে মারো, আমরা তো খায়াবাসি, অন্তত আমরা তো মরে গেলাম। ওই সময় তারা যতই চাওয়াচাই করুক, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদের কিসমতে, তাদের কপালে সুপেয় কোনো পানি, কোনো খাবার তাদের কপালে জুটবে না। ওই সময় তাদেরকে বলা হবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ এবং নিয়ামত দিয়েছেন, খাদ্য এবং পানীয় দিয়েছেন, এটা জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব হারাম করে দিয়েছে। উপায় থাকবে? উপায় থাকবে না, কোনো খাবার পাওয়া যাবে না। নিতান্ত যখন তারা খাওয়ার জন্য ছটফট করতে শুরু করবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না আবার বাঁচবেও না। এমন অবস্থার পরিণতির সময় যখন তারা নিতান্ত খাওয়ার জন্য আর সহ্য করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের খাবার হিসাবে ক্ষতের খড়ন, পুজ, রক্ত, এগুলোই তাদের খাবার হিসাবে দেয়া হবে। কিতাবের ভিতরে আসছে, গরম পানিগুলো পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে নাড়ি মুড়িগুলো সব গলে পুষে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে জাহান্নামের ভয়ানক অবস্থা সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনলাম। বলুন তো, এই কথাগুলো কি আমার ছিল নাকি আল্লাহর ছিল? সবাই বলেন, কার ছিল? জাহান্নামের ভয় কি ভেতরে আছে? তাহলে আগামীর দিনগুলো আমরা অন্তত বিবেক দিয়ে চিন্তা করে কিভাবে চললে আল্লাহ খুশি হয় সেইভাবে আমাদেরকে চলার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? নাকি আবার সামান্য 500 টাকার বিনিময়ে বেঈমানদের কাছে বিক্রি হবে? আর বিক্রি হওয়া যাবে? কোন অবস্থাতে কোন বেঈমান নেতার সমর্থন করা যাবে না। দেখবেন কোন নেতার যদি সমর্থন করেন, অন্তত একটা জিনিস দেখবেন, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে হারাম হালাল বেঁচে চলে কিনা, সে দুর্নীতি করে কিনা, সে চাঁদাবাজির সাথে সংযুক্ত কিনা, এসবগুলো দেখে জাস্টিফাই করে, নির্ণয় করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে এই বাটপারের সমর্থন আমাদের দেয়া যাবে কিনা। যদি মনে করেন দেয়া যাবে না, তাহলে ফিরে আসুন। আপনারা যারা কোরআনের পথে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে সমর্থন দিয়ে চেয়ারে বসানোর মতন সুযোগ করে দেন। আর যাই হোক, তাদের দ্বারা অন্তত দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, দখলদারি হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবেন সবাই ইনশাআল্লাহ? আজকের আমরা এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আগামীর দিনগুলো সঠিকভাবে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক আমাদের দান করেন। বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কলিজার টুকরা ভাইরা, বিশেষ করে আমার প্রিয় শাকুর আনসারী ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন। তো আলহামদুলিল্লাহ, আমাকে একটু কালেকশনের কথা বলছিলেন, কিন্তু এই আলোচনার মাঝখানে আমি কালেকশন তো ওইভাবে কোনো জায়গায় করি না, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, কালেকশন শেষ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, আমরা এখন দোয়ার দিকে চলে যাব। এতক্ষণ পর্যন্ত যে কোরআন সুন্নাহ থেকে কথাগুলো আমরা শুনলাম, আমরা অন্তত আজকে থেকে তওবা করে ভাই কোরআনের আন্দোলনে ফিরে আসি, কোরআনের রাস্তায় ফিরে আসি। আমাদের জীবনটা যেন আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি, সেই রকম জীবন আমাদের গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করব। দোয়ার আগে এখানে একটু দোয়া চেয়েছেন আমার শাকুর আনসারী ভাই, প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন। এই মাহফিলের সহযোগিতা করতে অনেকেই দেশ থেকে, প্রবাস থেকে অনেক সহযোগিতা করেছেন। তাদের জন্য দরকার আছে না নাই ভাই? দোয়া করার দরকার আছে না নাই?
আমরা তাদের জন্য দোয়া করব। আমার পাশে একজন বাপজান বসে রয়েছেন, তার জন্য দোয়া করব। মঞ্চে উপবিষ্ট অনেক আলেমে দ্বীন রয়েছেন, মুরব্বী মানুষ রয়েছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন আপনি যদি কারোর জন্য দোয়া করেন ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين কক্সবাজার জেলার রামু উপজেলার অন্তর্গত বৃহত্তর থুয়াংকাকাটা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রব্বুল আলামিন দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়ে গেল। সমাপনী রজনীর মাহফিলের আলোচনা শেষে বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমি অধম গুনাহগার গুনামাকা হাতগুলো আপনার দরবারে উত্তোলন করেছি। ওগো আল্লাহ, দুদিন ধরে কোরআন সুন্নাহ থেকে যে আলোচনাগুলো হয়েছে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে মেহেরবানি করে শাহী দরবারে কবুল করে নেন রব্বুল আলামিন। এর সওয়াবগুলো সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন। तमाम पृथिवीर माटिर निचे जत मुस्लिमीन मुस्लिमात मुमिनीन मुमिनात रब्बुल आलमीन যারা বিদায় হয়ে গেছেন মেহেরবানি করে প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছায়া দেন। ওগো আল্লাহ, যখনই গুনাহমাখা হাতগুলো আপনার দরবারে উত্তোলন করি মনে পড়ে যায় আমাদের জনম দুঃখী আব্বা আম্মার কথা। আমাদের আব্বা যাদের বিদায় হয়ে গেলেন, আমাদের মা জননী যাদের বিদায় হয়ে গেলেন, আমাদেরকে লালন পালন করতে যে আপনার ঠিকমতো বন্দেগী করতে পারে নাই, আপনার ইবাদত করতে পারে নাই, আমাদের গালে খাবার দেওয়ার জন্য তারাও ঠিক মতো খাইতে পারে নাই। শয়তানের রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়েও অনেক সময় অনেক কিছু করতে বাধ্য হয়েছেন। ওগো আল্লাহ, আমার সেই জনম দুঃখী আব্বা আম্মা যাদের বিদায় হয়ে গেলেন, এই মা জননী সন্তান সন্ততির ভবিষ্যৎকে রব্বুল আলামিন সামনে রেখে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কত কিছু উপার্জন করে খালি হাত পাও নিয়ে চলে গেছে। ওগো আল্লাহ, দয়া করে পিতামাতার কবরের সওয়াবগুলো পৌঁছায়া দেন, তাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। এই দুনিয়া থেকে যার পিতামাতা বিদায় হয়ে গেছে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত হয়েছে সেই জানে। ওগো আল্লাহ, আমাদের পিতামাতাকে আপনি কবুল করে নেন, যাদের বিদায় হয়ে গেছে তাদেরকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। ওগো আল্লাহ, আমাদের পিতামাতা যাদের অসুস্থ রয়েছেন শাফায়ে কামিলা নসিব করে দেন। আমার আব্বা ক্যান্সারে আক্রান্ত, ওগো আল্লাহ, আজকের শুনতে পেয়েছি আমার মাকে হাসপাতালে ভর্তি করেছে। ওগো আল্লাহ, আমার আব্বা আম্মা সহ এখানে আমার যত যুবক ভাইদের বাবা মা, আমার বাপজানেরা যারা অসুস্থ রয়েছেন শাফায়ে কামিলা নসিব করে দেন। রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দেন। তাদের জন্য যে দোয়া আপনি শিখিয়েছেন, ওগো আল্লাহ, হক আদায়ের লক্ষ্যে আমরা সকলেই সেই দোয়াগুলো পড়ে নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শৈশবে আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, ওগো আল্লাহ, দয়া করে আপনার ভালোবাসার কোলে তাদেরকে লালন করে নেন। রব্বুল আলামিন, আমরা যে গুনাহগার, কত রকম ভাবে আপনার নাফরমানি করে চলেছে গো মাবুদ।
আপনি আমাদের গুনার দিকে তাকায়েন না। আমাদের গুনার দিকে তাকালে হয়তো আপনার ক্ষমা করতে আর ইচ্ছা করবে না। ওগো আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফুরুর রহিম। আপনার সিফাতি নামের উসিলা করে আপনি আমাদের গুনার দিকে না তাকায়া বান্দা মনে করে মাফ করে দেন। রব্বুল আলামিন থোয়াঙ্গাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে যে দুদিন ব্যাপী মাহফিল সম্পন্ন হয়ে গেল, আল্লাহ তাআলা এই মুসাফির হালতে দোয়া জানাই এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আমার শাকুর আনসারী ভাই সহ আমার যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে বাস্তবায়ন করেছেন, ওগো আল্লাহ দয়া করে সবাইকে আপনি আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। সকলের উপরে আপনার খাস রহমত বরকত গুলো নাজিল করে দেন। শাকুর ভাইয়ের বাচ্চাটা অসুস্থ রয়েছেন, ওগো আল্লাহ হাসপাতালে ভর্তি, তাকে শাফাই কামিলা নসিব করে দেন। প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, ওগো আল্লাহ প্রবাসী ভাইয়েরা এই প্রোগ্রামের জন্য কত সহযোগিতা করেছেন, মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন। ওগো আল্লাহ সুস্থ শরীরে আবারও দেশের মাটিতে ফিরে আসার তৌফিক তাদের দিয়ে দেন। রব্বুল আলামিন অনেক পরীক্ষার্থী দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন রমজানের পরে তাদের পরীক্ষা শুরু হবে, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেক পরীক্ষার্থীকে আপনি কামিয়াবি দান করুন। রব্বুল আলামিন নাম না জানা অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, প্রশাসনের ভাইয়েরা দোয়া চেয়েছেন, ওগো আল্লাহ দয়া করে প্রত্যেকের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা এই থোয়াঙ্গাকার রব্বুল আলামিন অ্যাডভোকেট আবুল বাশার, রব্বুল আলামিন আবুল মনসুর ভাই সহ অ্যাডভোকেট আবুল মনসুর সহ আমাদের অনেক ভাইরা এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করেছেন। ওগো আল্লাহ এই মুসাফির হালতে আপনি তো মুসাফিরের দোয়া কবুল করে নেন। আমি এই মুসাফির হালতে দোয়া জানাই আমার অ্যাডভোকেট আবুল মনসুর ভাই সহ যারা দোয়া চেয়েছেন সকলকেই আপনি কবুল করে নেন, সকলের মনের নেক মাকসাদ গুলোকে আপনি পূর্ণ করে দেন। ওগো আল্লাহ এই রামু উপজেলার মাটির নিচে আপনার যত বান্দা বান্দি কবরবাসী হয়েছেন, এই মাহফিলের উসিলা করে তাদেরকেও আপনি ক্ষমা করে দেন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা সারা দিন পরিশ্রমের পরেও তারা আপনার ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় ছুটে এসে কোরআন সুন্নাহর কথাগুলো এই রাত জেগে জেগে শ্রবণ করেছেন। ওগো আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। অনেকের সন্তান হয় না, সন্তান দিয়ে কলিজাটা ভরায় দেন। ওগো আল্লাহ আমাদের সামনে একদিন পরেই মাহে রমাদান, আমাদের আত্মশুদ্ধির মাস, আমাদের জীবন পরিবর্তনের মাস। ওগো আল্লাহ দয়া করে রমজানকে আমাদের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন রমজানের সবগুলো রোজা, সব ইবাদত বন্দেগী গুলো যেন একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করতে পারি সে তৌফিক আমাদের দিয়ে দেন। ওগো আল্লাহ আপনি আমাদের শরীরকে সুস্থ রাখুন, আমরা যেন সুস্থ শরীরে পবিত্র মাহে রমাদানের রোজাগুলোকে সঠিকভাবে রাখতে পারি, পালন করতে পারি সে তৌফিক আমাদের দিয়ে দেন। ওগো আল্লাহ এই কোরআনের মাহফিলকে আপনি কবুল করে নেন, আপনি আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলোকে পূর্ণ করে দেন। রব্বুল আলামিন দূর দূরান্তে আমার অনেক বাপজানেরা এসেছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এসেছেন, মাসুম বাচ্চারা রয়েছেন। ওগো আল্লাহ মেহেরবানি করে সকলকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নেন। এই সোনার বাংলাদেশটাকে আপনি কবুল করে নেন। সমস্ত প্রকার ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাআলা আপনি আমাদের দেশটাকে রক্ষা করুন। এই দেশে ইসলামের রাজ কায়েম করে দেন। যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, এই সমস্ত সোনার মানুষগুলোকে আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার জন্য কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم